আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 11তম ক্লাস। আজকের ক্লাসটা হলো আমাদের জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা যে বিগত ক্লাসগুলোতে জ্যামিতি শিখেছি, এগুলো কিভাবে আমরা জমিতে প্রয়োগ করব, সরেজমিনে প্রয়োগ করব, সেগুলো আমাদের দেখানো হবে এখন। প্রথমে আমরা দেখে নেই কয়েকটি চিহ্ন। যেখানে চিহ্নগুলো দেওয়া আছে, হ্যাঁ, তিনটা দাগ দিলে সুতা, দুইটা দাগ দিলে ইঞ্চি, একটা দাগ হলে ফুট, আর গোল চিহ্ন হইলে ডিগ্রি। যেমন 5 ফুট, একটা দাগ দিছি না, এটা ফুট। 6 ইঞ্চি, দুইটা দাগ দিছি, হলো ইঞ্চি। 4 সুতা, তিনটা দাগ দিছি, এটা সুতা। 8 ডিগ্রি, গোল চিহ্ন থাকলে এটাকে বলে ডিগ্রি। এভাবে আমাদের এই সংখ্যাগুলো চিনতে হবে। তাহলে আমি লিখেছি এখানে 5 ফুট 7 ইঞ্চি 6 সুতা। সবাই বলেন কি লিখেছি? 20 ফুট 8 ইঞ্চি 4 সুতা। এভাবে আমাদের কি করতে হবে, এগুলো চিনতে হবে। এবার দেখেন এগুলোর কিছু ব্যবহার। যেমন এখানে লেখা আছে, দেখেন 8 সুতা সমান 1 ইঞ্চি। 8-এর উপর তিনটা দাগ না, 8 সুতা সমান 1 ইঞ্চি, দুইটা দাগ। 12 ইঞ্চি সমান 1 ফুট, 12 ইঞ্চি, দুইটা দাগ, 1 ফুট। 18 ইঞ্চি সমান 1 হাত, 1 হাত সমান 1.5 ফুট, 1.5, 1.5 ফুট। 3 ফুট বা 2 হাত সমান 1 গজ। 1 লিঙ্ক 7.92 92 ইঞ্চি। 1 লিঙ্কে কত ইঞ্চি? সবাইগুলো মুখস্থ করবেন, হ্যাঁ, এই পৃষ্ঠায় যা আছে। 1 লিঙ্কে হলো 7.92 ইঞ্চি। আর 1 ফুটে 12 ইঞ্চি, তাহলে লিঙ্ক হইলো কি ফুটের চেয়ে কম। 1 লিঙ্ক বা 7.92 ইঞ্চি সমান 0.66 ফুট। 1 ফুটের কম 0.66 ফুট। 1 লিঙ্কে 0.66 ফুট। 100 লিঙ্ক সমান 66 ফুট। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 মিটারে 39.37 ইঞ্চি। 39.37 ইঞ্চি বা 1 মিটারে 3.2808 ফুট। 3.2808 ফুট, 3.8 ফুট। 3.2808 ফুট সমান 1 মিটার। 1,000 মিটার 1 কিলোমিটার, 1,000 মিটারে 1 কিলোমিটার। 1 কিলোমিটার বা 1,000 মিটার সমান 3280 ফুট। 1 মাইল 1760 গজ। 1 মাইলে 1760 গজ। 1 মাইল বা 1760 গজ সমান 5280 ফুট। 1 মাইল বা 5280 ফুট সমান 1.6093 কিলোমিটার। 1 মাইলে 1.5 কিলোমিটার চেয়ে একটু বেশি, মানে 1.6093 কিলোমিটার। 48 মাইল, যেটা সফরের দূরত্ব, এটা হলো 48 গুণ 1.6093 সমান 77.25, 77 কিলোমিটার। এটা হলো সফরের দূরত্ব, হ্যাঁ। 1 মাইল বা 5280 ফুট সমান 1609.3635 মিটার। এটা আমরা অবশ্যই মুখস্থ করে নিব। এরপরে হইলো ইঞ্চিকে ফুটে প্রকাশ। যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 6 ইঞ্চিতে কত ফুট? আধা ফুট। এটা একবার দেখিয়েছিলাম, হ্যাঁ।
12 ইঞ্চি সমান 1 ফুট। 6 ইঞ্চি সমান আধা ফুট। 3 ইঞ্চি সমান 0.25 ফুট। 9 ইঞ্চি সমান 0.75 ফুট। এগুলো কমন গুলো উল্লেখ করলাম, বাকিগুলো আমরা কি করব, হিসাব করে বের করব, সেটা দেখিয়েছিলাম। সেটা হলো কি, যেমন যদি আমরা বলি 5 ইঞ্চিতে কত ফুট, তাহলে 5/12.41 ফুট। 10 ইঞ্চিতে কত ফুট? 10/12.83 ফুট। অর্থাৎ যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুটের জন্য 12 দিয়ে ভাগ দিতে হবে। এটা হলো ইঞ্চিকে ফুট বানানোর নিয়ম। আবার সুতাকে ইঞ্চি বানানো হয় কিভাবে? যেহেতু 8 সুতা 1 ইঞ্চি, কত? 8 সুতা সমান 1 ইঞ্চি। তাহলে 4 সুতা কত হবে? আধা ইঞ্চি, 0.5 বা 50। 2 সুতায় কত হবে? 0.25 ইঞ্চি। 6 সুতায় কত হবে? 0.75 ইঞ্চি, ঠিক না? এভাবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে 5 সুতায় কত ইঞ্চি, কমেন্ট করেন তো। 5 সুতায় কত ইঞ্চি? জি, মাশাল্লাহ। অর্থাৎ সুতাকে ইঞ্চি বানাইতে হইলে 8 দিয়ে ভাগ করতে হবে। সুতাকে ইঞ্চি বানাইতে হইলে 8 দিয়ে ভাগ করতে হবে। এবার আসেন আমাদের জমির হিসাবে যাই আমরা। একটা জমি, হ্যাঁ, 120 ফুট। এখানে আছে 122 ফুট। 70 ফুট। 73 ফুট। তাহলে এটাকে আপনি কি ধরে হিসাব করবেন? কোন চতুর্ভুজ? আপনি হয়তোবা মনে করতে পারেন এটা অনিয়মিত চতুর্ভুজ, ওইরকমই দেখা যায়। কিন্তু অনিয়মিত চতুর্ভুজ এটা ধরলে যে এটাকে আরো কঠিন বানানো হবে। বরং এটার তো মাপগুলো কাছাকাছি, হ্যাঁ। এই জন্য এটাকে আপনি আয়তক্ষেত্রই ধরতে পারেন। কি করতে পারেন? আয়তক্ষেত্রই ধরবেন। তা আয়তক্ষেত্র ধরলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভূমি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখেন দৈর্ঘ্য কত ধরবেন, একটা আছে 120, একটা আছে 122। এখন দৈর্ঘ্য কত ধরবেন? তখন আপনার করণীয় হইলো
গড় সিস্টেম, গড় নিয়ম, গড় গড় মানে কি দুইটা বাহু যোগ করে, যেহেতু দুইটা বাহু দুই দিয়ে ভাগ, এটাকে বলে গড়। অর্থাৎ 120 যোগ 122 সমান সমান 242 নাকি? 242। তো বাহু ছিল দুইটা, এই জন্য ভাগ দুই, ভাগ দুই সমান সমান কত হয়? 121। তাহলে দৈর্ঘ্য 121, দৈর্ঘ্য কি? 121, এই দৈর্ঘ্য 121। প্রস্থ 70 আর 73, কি করতে হবে? যোগ করতে হবে। 70 যোগ 73, 143 হয়। 70 শুধু 140, 143 ভাগ দুই সমান সমান কত হবে? 171.5। ঠিক না? তাহলে দৈর্ঘ্য পাইলাম আমরা কত? 121। প্রস্থ পাইলাম কত? 71.5 ফুট। এই দৈর্ঘ্য আর প্রস্থ, এবার কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য 121 ফুট, 121 ফুট গুণ প্রস্থ 71.5 ক্ষেত্রফল। তো এটা ক্ষেত্রফলকে শতাংশ বানাইলে ভাগ 435.6 সমান ক্ষেত্রফল, মানে কি শতাংশ 19.86 শতাংশ। সহজ মনে হইলো না? শুরুতে দেখে কি পারতেন যে এটা কিভাবে করব? মাথা নষ্ট হওয়ার ব্যাপার। এখন একদম সহজ হয়ে গেল, ঠিক না? আরেকটা দেখি। একটা বাহু 100 আর একটা বাহু 95, একটা বাহু 50 আর একটা 48, এখানে কত শতাংশ জমি হয় আপনারা হিসাব করেন। 11 শতাংশ প্রায়, হ্যাঁ, 10.96 শতাংশ। এটা তো সহজই, আপনি মুখে মুখেও করতে পারেন, হ্যাঁ। সেটা কিভাবে? 50 আর 48, মানে কি দুই বেশি না? দুইতে এক এখানে দিয়ে দেন, তাহলে 48-এর এক 49 হয়ে গেল। প্রস্থ 49। 95, 100, 5 ডিফারেন্স তো। 5 থেকে আড়াই এখানে দিয়ে দেন, তো 95 আর আড়াই 97, 5, তাহলে 97.5। দৈর্ঘ্য দৈর্ঘ্য 97.5, প্রস্থ 49। এখন
এই যে বিষয়টা বললাম, গড় নিয়ম আমরা কতক্ষণ পর্যন্ত করব? গড় নিয়ম আমরা করব সর্বোচ্চ 10 10 ফুট ডিফারেন্স হলে, এর বেশি হলে আর করবো না। এর বেশি হলে আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজে নিয়ে যাব, ঠিক আছে? অনিয়মিত চতুর্ভুজে নিয়ে যাব। কথার কথা, এখানে আছে কত? 120। এখানে আছে 110। ডিফারেন্স কত? 10 ফুট। এই পর্যন্ত হইলে আমরা গড়ে নিয়মে করব, এর বেশি হইলে আর করবো না। তাহলে আবার ফলাফলে বেশ কম হয়ে যাবে। এখানে আছে 80, এখানে আছে 90, এরকম আর কি। সর্বোচ্চ 10 ফুট ডিফারেন্স হইলে আমরা কি করব? হিসাব করব। তাহলে এখানে জমি আছে কতটুকু? 110 আর 120। তাহলে 110 120, দৈর্ঘ্য 10 বেশি না? তাহলে 5 এখানে দিয়ে দেন, মানে 115। দৈর্ঘ্য 115 গুণ 90 আর 80 মানে 85, প্রস্থ 85। তাহলে 115 আর 85, 115 গুণ 85, 9775 বর্গফুট, বা 435.6, 22.44 শতাংশ। সব জায়গায় কি খালি ফুটই থাকবো, ইঞ্চি থাকবো না? তখন কি করবেন? এই জমিটা আছে 90 ফুট 5 ইঞ্চি, 85 ফুট 7 ইঞ্চি। এটা আছে 40 ফুট 3 ইঞ্চি। এটা আছে 35 ফুট 7 ইঞ্চি। এটা কে পারবেন করতে? আপনারা দেখেন তো, করেন তো দেখি, না পারলে আমি তো আছি। এখানে কত শতাংশ জমি আছে?
মনে হয় কঠিন হয়ে গেছে, তাই না? সহজ, দেখেন। 90 ফুট 5 ইঞ্চি, আর 85 ফুট 7 ইঞ্চি। 5 ইঞ্চি, 5/12.41, 7/12.58। তাহলে 90 ফুট 5 ইঞ্চি মানে কি? 90.41 যোগ 85 ফুট 7 ইঞ্চি মানে কি? 85.58। এই দুইটাই হইলো, এটা গড় করব ভাগ 2, কত হইলো? 87.995। এরপরে হইলো 40 3 35 7, মানে 40 ফুট 3 ইঞ্চি মানে 0.25, আর 35 7 মানে হলো 35.42, 7 ইঞ্চি 58। এগুলো মুখস্থ করতে হবে, কয় ইঞ্চিতে কত ফুট। এই দুইটার বাহুর পরিমাণ এত, ভাগ 2, গড়ে 37.915। একটা বাহু 37.915 গুণ 87.995। 87.995 বর্গফুট এত, ভাগ 435.6, কত হলো? 7.65। 7.65, হ্যাঁ, এটা একুরেট। দেখেন, এই যে ইঞ্চি থাকলে কত একটা ঝামেলা, এগুলো আমাদের সমাধান করতে হবে, এই জন্য তো আমরা আমিন হবো। ইঞ্চিকে ফুট বানাইতে হবে, এটা মুখস্থ থাকতে হবে, কত ইঞ্চিতে কত ফুট। এটা মুখস্থ থাকলে আপনি হিসাব করতে সহজ হবে। এখানে আপনি ইঞ্চিকে ফুট বানায় করতে হবে। ইঞ্চিকে আপনি ফুট ধইরা করতে পারবেন না, যেমন কথার কথা এখানে আছে 90 ফুট 5 ইঞ্চি। আপনার 90.5 লিখলে ভুল হবে, কারণ 90.5 তো ফুট, আপনার তো 5 তো ফুট ছিল না, ইঞ্চি ছিল। এখানে হবে কি? 90.42, তাহলে 0.8 ইঞ্চি আপনি ভুল ব্যবহার করছেন। এরকম ভাবে 85.7, এখানে 85.7 লিখলে ভুল হবে, আপনার হবে 85.58। 6 ইঞ্চিতে 50, আর কি আরো 1 ইঞ্চিতে 58। এখানে 58 7 কত ডিফারেন্স? 70। পরে 12.12 ইঞ্চি আপনি, 0.12 ফুট আপনি ব্যবধান করেছেন। এই জন্য ইঞ্চিকে ফুট বানায় করতে হবে, ইঞ্চিকে ডাইরেক্ট দশমিক দিয়ে মিলাই দিলে হবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। এখানে আমিনরা ভুল করে। এই কথাটা বুঝেছেন কি? 40 ফুট 3 ইঞ্চি, হ্যাঁ। এখানে 40.3 লিখলে ভুল হবে, বরং কি লিখতে হবে? 40.3 ইঞ্চিতে কত? 0.25 হয়, 0.25 ফুট। তাহলে 25 আর 30 হয়ে গেল না? 0.5 ফুটের ব্যবধান। একই একই সিস্টেম সব ক্ষেত্রে, এই জন্য ইঞ্চিকে ফুট বানাইতে হবে, ফুট বানায় যুক্ত করে তারপরে সেটা লিখতে হবে। আশা করি বিষয়গুলো বুঝেছেন। এই পর্যন্ত কে কে বোঝেন, একটা হাত উঠান তো দেখি।
বাকিরা 3 ইঞ্চিকে ফুট বানায় কিভাবে, সেটা তো কতবার বললাম। 12 দিয়ে ভাগ দিতে হবে, যত ইঞ্চি আছে ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ফুট হবে। এরপরে সেটা যোগ করবেন, অথবা আমাদের যে ইঞ্চি ওখানে দেওয়া আছে আজকে দিলাম, মুখস্থ করতে মুখস্থ করে ফেলবেন, তাহলে লিখতে পারবেন। 85 ফুট 7 ইঞ্চি মানে কি, 85.7 ইঞ্চিতে কত ফুট হয়? 0.58 হয়, তো 85.58। 90 ফুট 5 ইঞ্চি, 90 ফুট লেখার পর 90 লেখার পরে দশমিক, ওই 5 ইঞ্চিতে কত ফুট হয়? 0.42 ফুট হয়, সেটা 90.42 হবে, এভাবে। হ্যাঁ, এবার আমরা সামনে আগাইতে পারি। সবাই একটা সূত্র মুখস্থ করেন। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। আশা করি সবার মুখস্থ হয়েছে। এবার আসেন। একটা জমি এখানে আছে 150 ফুট, এখানে 150 ফুট, 70 ফুট, 70 ফুট। তো আয়তক্ষেত্র এখানে কত শতাংশ জমি আছে? দৈর্ঘ্য 150 গুণ প্রস্থ 70, 10,500 বর্গফুট ভাগ 435.6, 21.10 শতাংশ জমি আছে। 21 শতাংশ 10 পয়েন্ট, বা 21.10 শতাংশ জমি আছে। পুরাটা জমি হলো 21 শতাংশ। এখন আপনি এখান থেকে 10 শতাংশ জমি বিক্রি করবেন। কত শতাংশ? 10 শতাংশ। ঠিক আছে, বিক্রি করলাম। এবার সরেজমিনে বুঝাই দিবেন কিভাবে, কোন দিক দিয়ে দিবেন, কত ফুট দিবেন। এখানে তো আছে 150 আছে, তা আপনি কত ফুট দিবেন 150 থেকে? এখানে 70 আছে, কত ফুট দিবেন? এতে আমরা এখন শিখবো কত ফুট দিব। হ্যাঁ, তখন আমাদের প্রথম পয়েন্ট কি, আমরা 10 শতাংশ জমি বিক্রি করব। এই 10 শতাংশ জমিকে, অথবা যত শতাংশ আলাদা করতে বলা হয় বা যত শতাংশ বিক্রি বলা হয়, ওই শতাংশটাকে আপনি ক্ষেত্রফল বানাবেন, বর্গফুট বানাবেন। তাহলে 1 শতাংশে বর্গফুট কত? 300, 435.6। সুতরাং 10 শতাংশে কত হয়? গুণ হবে না এটা? 10 শতাংশ, 10 গুণ 435.6। এই যে 10 শতাংশের ক্ষেত্রফল পাইলাম 4,356 বর্গফুট। এটা হলো ক্ষেত্রফল। এই যে সূত্রে যে আমরা ক্ষেত্রফল পাইলাম, এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এখন হলো জানা বাহু। জানা বাহু আমরা কোনটা ধরবো?
যে দিক থেকে আমরা জমি দিব সেটা জানা বাহু ধরবো। অর্থাৎ জমিটা যদি আমরা এদিক থেকে দিই, হ্যাঁ, এদিক থেকে দিয়া বেড দিই, তাহলে এদিক থেকে দেওয়া হইলো না, তাহলে জানা বাহু ধরতে হবে কত? 150। যদি আমরা এদিক থেকে দিই, এদিক থেকে দিয়া এদিক এদিক থেকে দিয়ে দিলাম, হ্যাঁ, পুরোটা, তাহলে জানা বাহু ধরতে হবে 70। অর্থাৎ আমরা যে দিক থেকে দিই সেটা হলো জানা বাহু। তাহলে সূত্র কি? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে আমরা মনে করেন 150-এর সাইড যেটা, সেদিক থেকে আমরা জমি দিব, হ্যাঁ, এদিক থেকে দিব, তাহলে জানা বাহু কত? 150। এবার ক্ষেত্রফল ভাগ জানা বাহু। তাহলে ক্ষেত্রফল তো 10 শতাংশের ক্ষেত্রফল, এটা না, 4356 ভাগ জানা বাহু 150 সমান অজানা বাহু, মানে আমরা যেটা দিব সেটা পাইলাম 29.4 ফুট। 0.4 মানে আধা ইঞ্চি, 29 ফুট আধা ইঞ্চি। তো আমরা কি করব? এই যে কোণা, হ্যাঁ, এই যে কোণা, দুই কোণা থেকে আমরা মাইপা 29 ফুট দিয়ে দিব, 29 ফুট আধা ইঞ্চি। এখান থেকে মাপলাম 29 ফুট, এখান থেকে মাপলাম 29 ফুট। এবার সরাসরি সীমানা চিহ্নিত করে দিব। তাহলে আমরা 10 শতাংশে এই পুরাটা বিক্রি করে দিলাম, ঠিক আছে, এবং সেটা আলাদা করে দিলাম। অর্থাৎ 70 ফুট থেকে আমরা কি দিলাম? 29 ফুট দিলাম। এখানে লিখে দিব 29 ফুট, 29.04 লিখতে পারি, হ্যাঁ। এখন যদি আমরা এদিক থেকে দিই, তাহলে আমরা কি করব? জানা বাহু কত ধরবো বলেন তো? জি, 70 ধরবো জানা বাহু, হ্যাঁ। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল ছিল কত? 4356। 4356 ভাগ জানা বাহু 70 সমান অজানা বাহু, মানে 62 ফুট, 62.22 ফুট। অর্থাৎ 62 ফুট 3 ইঞ্চির চেয়ে একটু কম, 0.25-এ 3 ইঞ্চি হয়। তাহলে আমরা এ কোণা থেকে 62 ফুট দিব, এ কোণা থেকে 62 ফুট দিব, দেওয়ার পরে যেখানে যায় সীমানা চিহ্নিত করে দিব। অর্থাৎ পুরোটা জমি আমার। অর্থাৎ আমরা 150 ফুট থেকে 62 ফুট দিয়েছি। এখানে লিখতে হবে 62.22 ফুট, 62.22 ফুট, বাস এভাবে লিখে দিব। এভাবে যে কোনো জমি। সূত্র কি? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটা হইলো যেটা আমরা হিসেব করব, যেটা আমরা আলাদা করব, যেটা আমরা বিক্রি করব, সেটা হইলো, সেটাকে আমরা ক্ষেত্রফল বানাবো। যত শতাংশ হয় ততকে 435.6 দিয়ে কি করব? গুণ করব, গুণ, তাহলে ক্ষেত্রফল হবে। যেহেতু 1 শতাংশে বা 435.6 বর্গ ফুটে 1 শতাংশ, সুতরাং কত বর্গ ফুটে এত শতাংশ, যত শতাংশ। এভাবে আমরা করব। আরেকটা দেখতে পারি। 60 ফুট 40 ফুট, তাহলে এখানে কত শতাংশ আছে? আয়তক্ষেত্র 60 গুণ 40, এত বর্গ ফুট ভাগ 435.6, 5.5 শতাংশ আছে। এখানে 5.5 শতাংশ জমি আছে। এখান থেকে যদি বলি আমি 2 শতাংশ বিক্রি করব, হ্যাঁ, এদিক এদিক থেকে কত ফুট পাবে হিসাব করেন তো আপনারা? 2 শতাংশ।
বুঝে করেন, বুঝে করেন, হ্যাঁ। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। 2 শতাংশ বিক্রি করবেন, এদিক থেকে দিবেন। তো জানা বাহু কোনটা ধরতে হবে সেটা বুঝে শুনে করেন। জি, মাসাল্লাহ, 14.52। তাহলে 14.52 মানে কি? 14 ফুট 6 ইঞ্চি, 50-এর 6 না? তাহলে আপনি 14 ফুট 6 ইঞ্চি মাপবেন, এখানে 14 ফুট 6 ইঞ্চি মাপবেন, সমান সীমানা চিহ্নিত করে দিবেন। 2 শতাংশ এখানে হয়ে গেল পুরো জমি। লিখে দিবেন 14.52। 52। এবার আমরা শিখি ত্রিভুজ থেকে আমরা কিভাবে জমি আলাদা করব। একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এর উচ্চতা মনে করে আনুমানিক আর কি, হ্যাঁ, 84 ফুট। তাহলে এখানে কত শতাংশ জমি আছে? ভূমি 100, উচ্চতা 84। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল 4200 বর্গফুট ভাগ 435.6। 9 শতাংশ, 9.64 শতাংশ জমি আছে। 9 শতাংশ জমি থেকে আমি 4 শতাংশ আলাদা করব, বিক্রি করবো। কত শতাংশ? 4 শতাংশ। তাহলে প্রথম আমাদেরকে কি করতে হবে? এখানে সূত্রটা ভিন্ন। এখানে সূত্র হইলো ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে কি 2 লাগে না, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এই জন্য এখানে ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু। আমরা এই সূত্রগুলো দেখেছিলাম সমকোণী ত্রিভুজের মধ্যে বাহু নির্ণয়ের সূত্র। ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি সমান উচ্চতা, ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা সমান ভূমি। এরকমই আর কি এখানে। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তো বলেছি 4 শতাংশ বিক্রি করব, 4 শতাংশ হইলে কত বর্গ ফুট হয়? গুণ 435.6। 435.6 গুণ 4। 4 শতাংশে কত হয়? 1742 বর্গ ফুট। এটা হলো ক্ষেত্রফল। এবার সূত্র, হ্যাঁ, ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু। জানাবো মানে আমি কোন দিক থেকে দিব? মনে করেন আমি এদিক থেকে দিব, এদিক থেকে দিব, ঠিক আছে? তাহলে 90 জানা বাহু। তো ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু মানে ভাগ 90 সমান অজানা বাহু। পেয়ে গেলাম আমরা কত ফুট দিতে হবে? 38.72 ফুট। যেখানে 100 ফুট আছে না, 100 ফুটে 38.72 ফুট দিতে হবে। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা এখন খেয়াল করেন।
সেই বাহুটা 38.72 পয়েন্ট কি 38 ফুট 9 ইঞ্চি প্রায়। 75-এ 9 হয় না, 38 ফুট 9 ইঞ্চি কিভাবে দিবেন? এই কোণা থেকে টান দিলে কম হয়ে যাবে, তা বাহু থেকে টান দিতে হবে। বিষয়টা খেয়াল করেছেন? 38 ফুট, মনে করেন কোরআন থেকে টান দিলে 38 ফুটে এই পর্যন্ত থেমে গেছে, ঠিক আছে। কিন্তু দেখেন আপনি যদি এদিক থেকে টান দেন, যেহেতু বাহুটা কাছে চাইপে আসছে, এদিক থেকে এখানে চলে আসবে 38 ফুটে। কারণ কোনটা তো দূরে, কোনটা এখানে জমি তেমন নাই। এই জন্য এটাকে বাহু হিসেবে, অর্থাৎ উচ্চতা হিসেবে, ভূমির গুণ উচ্চতা আছে না, উচ্চতা হিসেবে এটা দিবেন। স্বল্পতম দূরত্ব হিসেবে হইতে পারে, হ্যাঁ। তাহলে আপনি মনে করেন মাপলেন, যেখানে গিয়ে 38 ফুট, মনে হয় এখান থেকে ধরলেন, ধরার পরে এদিক দিলেন 38 কম হয়ে যায়, এদিক দিলে 38 বেশি হয়ে যায়। তাহলে যে এখানে গেলে মনে করেন বরাবর আসলো 38 হইলো, এটাই আর কি। যেখান থেকে দিলে স্বল্পতম দূরত্ব, যেটা দেখেছিলাম ওই অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে, এই স্বল্পতম দূরত্ব হিসেবে 38 ফুট দিলেন, হ্যাঁ, মনে করেন এখানে 38 ফুট মাপে আসলো। আসার পরে ওই কোণ থেকে একবার সীমানা চিহ্নিত করে দিলেন। এই, তাহলে এই পুরা জমিটা হলো কি 4 শতাংশ, পুরাটা। আর মাঝখানে এটা হলো মাপ, মানে 38 ফুট যে আপনি দিয়েছেন, এখানে লেখা থাকবে, হ্যাঁ, 38.72 এটা লেখা থাকবে এখানে, কোনাকুনি ডটের বরাবর। এভাবে ত্রিভুজ থেকে জমি আলাদা করতে হয়। মাপটা তো আমরা ওই সূত্র অনুযায়ী নিব, ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানাবো, সমান অজানা অঙ্ক দেওয়ার সময় এই কোণার থেকে না দিয়া বাহু থেকে দিব। যে বাহুটা যদি এখন আমরা ত্রিভুজ ধরি, এটা একটা ত্রিভুজ হয়ে গেল না, তাহলে এটা ভূমি, এটা উচ্চতা হয়ে গেল, মাপটা কি উচ্চতা। এভাবে আমরা কি করব, হিসাব করব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইঞ্চিকে ফুটে প্রকাশ করা, ফুট সুতাকে ইঞ্চিতে প্রকাশ করা, এবং কয়েকটি চিহ্ন, কিছু মাপজোক, এবং প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো। আজকের ক্লাস এই পর্যন্ত।